Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো নতুন একটি ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের জন্য আজকে রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করে দিও, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর তোমরা সবার আগে পেয়ে যাবে। তো শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে কিন্তু ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী স্যারের কিন্তু বার্থডে। তো তাকে অবশ্যই তোমরা হ্যাপি বার্থডে উইশ করে দিও। এই ভিডিওর কমেন্ট বক্সেও করতে পারো বা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও করতে পারো, কারণ আজকে কিন্তু আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ডের বার্থডে। তো অবশ্যই সে কিন্তু আমাদের যা দিয়েছে, তো তার এই জন্মদিনের দিন তো আমরা তাকে ভুলবই না। তো সুনীল ছেত্রীর বার্থডে, হ্যাপি বার্থডে। তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে, গতকালের একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে লিওনেল মেসি কিন্তু ডিসেম্বর মাসে আসছে, বেঙ্গালুরুতে আসছে। বেঙ্গালুরুতে সেখানে সে একটা ক্রিকেট ম্যাচও খেলবে। তো আজকের দিনে দাঁড়িয়ে আরও খবর পাওয়া গেছে যে কলকাতাতেও সে কিন্তু আসবে। 12ই ডিসেম্বর রাত 10টার সময় কলকাতা বিমানবন্দরে নামবে কিন্তু লিওনেল মেসি। আর 13ই ডিসেম্বর ঠিক সকাল 9টার সময় লেকটাউন শ্রীভূমিতে নিজের 70 ফুট উচ্চতার মূর্তি উন্মোচন করবে নিজে হাতে লিওনেল মেসি। এমনটাই কিন্তু তার কর্মসূচি রয়েছে আগামী 12ই ডিসেম্বর। আর 12ই ডিসেম্বর লিওনেল মেসিকে কিন্তু তোমরা স্বচক্ষে দেখতে পারবে শ্রীভূমিতে, লেকটাউন শ্রীভূমিতে কিন্তু সরাসরি স্বচক্ষে তোমরা কিন্তু দেখতে পারবে। এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব, তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম গতকালের ভিডিওতে, তবুও আরও একবার জানিয়ে দিয়েছি। 4 তারিখে জ্যামি ম্যাকলেন এবং জেসন কামিন্স আসছে, এর পাশাপাশি 5 তারিখে কিন্তু ডিমি গড সেও আসছে। তো একসাথে 3 জন তারকা অস্ট্রেলিয়ান বিদেশি ফুটবলার কিন্তু 4 এবং 5 তারিখের মধ্যেই চলে আসবে। তারপর কিন্তু তাদের মেডিকেল টেস্ট হবে, মেডিকেল টেস্টে পাশ করলেই তারপর কিন্তু অনুশীলন শুরু করবে। কারণ তোমরা জানো যে মোহনবাগান দল এই বছর যে কাজটা করেছে, একটা খুবই ভালো কাজ করেছে, যে প্রত্যেকটা প্লেয়ারকে সে ফিট থাকুক বা না থাকুক, কলকাতায় এসে আগে প্রথমত তার মেডিকেল টেস্ট হচ্ছে, ফিটনেস টেস্ট বা মেডিকেল টেস্ট হচ্ছে, তারপরেই কিন্তু সে প্র্যাকটিসে জয়েন করতে পারছে। যদি মেডিকেল টেস্টে পাস না করতে পারে, তাহলে মেডিকেল টেস্ট যাতে পাস করে সেই অবস্থাতে তাকে কিন্তু ফিট করা হবে। তারপর মেডিকেল টেস্ট পাস হয়েই সে কিন্তু অনুশীলনে যোগ দেবে। এমনটাই কিন্তু এই বছর তারা এই জিনিসটা করেছে আর কি। তো সেটাই কিন্তু করতে হবে মোহনবাগান দলের এই 3 অজি ফুটবলারকে, তারপরেই কিন্তু তারা অনুশীলনে নেমে পড়বে। আর এইটুকু তো কনফার্ম যে কেউই ফেল করবে না মেডিকেল টেস্টে, সবাই পাস করবে। তবুও কিন্তু একটা ভালো পদক্ষেপ এই বছর নিয়েছে, একদম ফিট প্লেয়ারকেই কিন্তু মোহনবাগান দল শুরু থেকেই চাইছে। তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে, অবশ্যই বন্ধুরা যে খবরটা পাওয়া যাচ্ছে যে জামশেদপুর এফসি দল তাদের নতুন কোচ কিন্তু খুঁজছে। এটা কিন্তু বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে ওয়েন কয়েলের ওপর নজর কিন্তু তাদের রয়েছে। তো জামশেদপুর এফসি দল কিন্তু যেটা চাইছে সেটা হচ্ছে সিঙ্গেল কোচই চাইছে। খালিদ জামিল চেয়েছিল যে সে যেন দুটি দলেরই দায়িত্বে থাকতে পারে, যেরকম ইন্ডিয়ান ফুটবল টিমের দায়িত্ব এবং জামশেদপুর এফসি দলের দায়িত্ব, মানে ডবল রোল সে করতে চাইছিল। কিন্তু জামশেদপুর এফসি দল এটাতে এগ্রি করেনি। জামশেদপুর এফসি দল সাফ জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু একদম সিঙ্গেল কোচই চায়, নতুন কোচ হলেও হবে কিন্তু সিঙ্গেল কোচ দরকার। খালিদ জামিল যেহেতু ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হয়ে গেছেন, তো তাকে কিন্তু জামশেদপুর এফসি দল রাখতে চাইছে না, যেহেতু তার একটা দায়িত্ব, নতুন দায়িত্ব পেয়ে গেছে সে। তাই খালিদ জামিলের বদলে জামশেদপুর এফসি দল কিন্তু নতুন একটা কোচ নিয়ে আসতে চলেছে, এমনটাই খবর রয়েছে। এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা কিন্তু আইএসএল রিলেটেড, খুবই খারাপ খবর। আইএসএলের সমস্যা কিন্তু এখনও সমাধান হয়নি, সমাধান হচ্ছেই না, মানে একদম পুরোপুরি স্টপ হয়ে রয়েছে, কোনো রকম কোনো আপডেট নেই, শুধুমাত্র খারাপ খবরগুলোই আসছে। কারণ এর আগে একটা আপডেট দিয়েছিলাম যে উড়িষ্যা এফসি দল তাদের সমস্ত কাজ বাজ, সমস্ত স্টাফদের সাথে, সমস্ত প্লেয়ারদের সাথে যা যা কন্ট্যাক্ট ছিল সব কিছুই সাসপেন্ড করে রেখেছে, স্থগিত করে রেখেছে অনির্দিষ্টকালের জন্য। কারণ তারা জানে যে আইএসএল যদি না হয় তাহলে তাদের দল রেখে তো কোনো লাভ নেই, তারা অন্যান্য টুর্নামেন্ট খেলবে না, তারা আইএসএল খেলার জন্যই তাদের দল তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে আইএসএল যদি না হয় তাহলে কি করে তারা দল চালাবে? তো সেই জন্যই কিন্তু সব কিছু সাসপেন্ড করে রেখেছে। এই খবরটা যেরকম দিয়েছিলাম, তার পাশাপাশি আরও 2 থেকে 3টে ক্লাব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অফিসিয়ালভাবে তাদের সমস্ত কাজবাজ সাসপেন্ড করে দিয়েছে এবং তাদের যে স্টাফগুলো রয়েছে, তাদের যে প্লেয়ার রয়েছে, তাদের সাথেও কিন্তু সব কিছু কন্ট্রাক্ট সাসপেন্ড করে রেখেছে অনির্দিষ্টকালের জন্য। তো এরকম 3টে দল, যেরকম চেন্নাই এফসি দল রয়েছে, আরও 1 থেকে 2টো দল রয়েছে যাদের নাম জানা যায়নি, উড়িষ্যার দলটাও রয়েছে। তো মোটামুটি যাদের আর কি কোনো সমস্যা হচ্ছে না তারা কিন্তু নিয়মিত খেলছে, যেরকম জামশেদপুর এফসি দল ড্রান খেলছে,
তারপর খেলছে কিন্তু অবশ্যই গোয়াও কিন্তু ঠিকমতো এসিএল খেলবে বলে তারা প্রিপারেশন নিয়ে রেখেছে। তারপর এইদিকে নর্থ ইস্টও খেলছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল সবাই খেলছে, কিন্তু কিছু কিছু ক্লাবদের কিন্তু বেশ সমস্যা রয়েছে এই আইএসএল হওয়া বা না হওয়া নিয়ে। কারণ যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন কিন্তু তারা কোনো কাজবাজ করবে না, এমনটাই কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। বাট এটা তো ভালো কথা যে তারা কাজ করবে না, বা তাদের যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে যে আইএসএল হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে তারা কাজবাজ বন্ধ রেখেছে। কিন্তু বন্ধুরা এরপরেও আরও সমস্যা আসছে কি করে, সেটা হচ্ছে ধরো আইএসএল ঠিক সময়ে বা একটু লেটেই শুরু হলো, কিন্তু ততদিনে হয়তো ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যেতে পারে। যদি এই আগস্ট মাসে কোনো রকম সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু বেশ সমস্যায় পড়বে বেশ কিছু দল, তারা কিন্তু ভালো ভালো প্লেয়ার সই করাতে পারবে না, কারণ এই আগস্ট মাসেই কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে। তো তখন যদি বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার পর গিয়ে যদি আইএসএল শুরু হওয়া নিয়ে একটা আপডেট আসে, ভালো আপডেট আসে, তখন আইএসএল যে দলগুলো এখন দল তৈরি করছে না, প্লেয়ার সই করছে না, তখন তারা কি করবে? তো এর থেকেও বড় সমস্যা কিন্তু তখন পড়বে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু ইআইএফএফ, এফএসডিএলের জায়গায় ঠিকঠাক আছে, ইআইএফএফও ঠিকঠাক আছে এখন বলতে পারি, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার না পাওয়া পর্যন্ত কিন্তু ইআইএফএফও কিছু করতে পারছে না, এটা তো মানতেই হবে। কিন্তু ইআইএফএফের ভুল বাই শুরু থেকেই রয়েছে। তো যাই হোক, সুপ্রিম কোর্টের রায়ের ওপর কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে, কবে সেই রায় আসবে, কবে সেই রায় দেবে, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। তো পুরোপুরি যে জায়গাতে আটকে রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তারা যতক্ষণ না কোনো রকম রায় দিচ্ছে, রায় ঘোষণা করছে, ততক্ষণ কিন্তু কিচ্ছু করতে পারছে না। এমআরও চুক্তিও হচ্ছে না, বা আইএসএল হবে কি হবে না সেটা নিয়ে কোনো রকম সিদ্ধান্তও নিতে পারছে না। এবং শোনা যাচ্ছে যে আরও একটা আপডেট রয়েছে যে এফএসডিএল কিন্তু সমস্ত ক্লাবদেরকে নিয়ে, তাদের ম্যানেজমেন্টকে নিয়ে একটা মিটিংয়ে বসতে চলেছে, এরকমও কিন্তু খবর রয়েছে। সেই মিটিংয়ে হয়তো কিছু পজিটিভ কোনো আলোচনা অবশ্যই হতে চলেছে। এফএসডিএল যখন এই মিটিংটা করছে তখন কিন্তু ভালো খবরই আশা করা যায়। তো দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে। কিন্তু যা যা খবর ছিল সেগুলো কিন্তু তোমাদেরকে জানালাম। আপাতত 3 থেকে 4টে ক্লাব কিন্তু তাদের সমস্ত কাজবাজ সাসপেন্ড করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। নেক্সট আপডেট এবার মোহনবাগান দলকে নিয়ে রয়েছে। তো মোহনবাগান দলের আপুইয়াকে নিয়ে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে খুব ভালো একটা খবর রয়েছে। তোমরা জানো যে তাকে যে রেড কার্ডটা দেখানো হয়েছিল, ওই রেড কার্ডটার কিন্তু কোনো মানে হয় না, একদম মনে হয় যে একদম নিজের সিদ্ধান্তেই দিল রেফারি। এমন নয় যে রেফারি কিন্তু সব সিদ্ধান্ত যে নিজের সিদ্ধান্তেই দেয় এমন না, রেফারি তো এমন করতে পারে না যে তুমি খালি একটা প্লেয়ারকে রেড কার্ড দেখিয়ে দিলে, একটা প্লেয়ার দৌড়ে যাচ্ছে তাকে তুমি রেড কার্ড দেখিয়ে দিলে বা ইয়েলো কার্ড দেখিয়ে দিলে, এমনটা নয়। তো যে জিনিস ঘটে তার জন্যই, তার পরিপ্রেক্ষিতেই শাস্তি দেওয়ার জন্যই কার্ড দেখানো হয়। তো এমন কোনো ঘটনা ঘটায়নি আপুইয়া যে তার জন্য রেড কার্ড দেখানো হবে বা হলো সেই দিন সেই ম্যাচে। একটা প্লেয়ারকে ইয়েলো কার্ড দেখিয়েছো আর একটা প্লেয়ারকে রেড কার্ড দেখিয়েছো, এটা তো কোনো মানেই হয় না। তো পরবর্তী সময়ে ডুরান্ড কমিটি বিষয়টা খতিয়ে দেখেছে, আর রেফারির ওই সিদ্ধান্তে তাদের মনে হয়েছে যে রেড কার্ডটা না দেখালেও হতো। যাই হোক, রেড কার্ড দেখিয়েছে, তাই একটা ম্যাচের জন্যই সাসপেন্ড করা হচ্ছে, অফিসিয়ালভাবে না হলেও সে একটা ম্যাচের জন্য সাসপেন্ড থাকবে। কিন্তু যে ডায়মন্ড হারবার এফসি দলের এগেনস্টে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে তাকে পাওয়া যাবে, এমনটা কিন্তু সুখবর একটা রয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে রবসন রবিনহো নিয়ে একটা বড় খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। রবসন রবিনহো কবে আসবে সেটা নিয়েই। তো রবসন রবিনহোর আসার প্ল্যান কিন্তু এই সপ্তাহতেই ছিল, কিন্তু কিছু কারণের জন্য, ফ্যামিলিগত কিছু কারণের জন্য সে এই সপ্তাহে আসতে পারছে না, তার শিডিউল চেঞ্জ হয়ে গেছে। সে আসবে আগস্টের 3rd উইকে, মানে আগস্ট মাসের 3 নম্বর সপ্তাহে সে কিন্তু চলে আসবে এবং এখানে এসে মেডিকেল টেস্ট হবে, তারপর তার সাইনিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে। এইরকমই খবর কিন্তু রবসন রবিনহোকে নিয়ে রয়েছে। সবশেষে যাকে নিয়ে কথা বলবো, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের আলেদিন আজারাই। প্লেয়ারটি কি প্লেয়ার, মানুষ নাকি গোল মেশিন, কিছুই বোঝা যাচ্ছে না। মানে একদম মেশিন, বাই বল দিলেই সে কিন্তু কিছু না কিছু করছে, পজিটিভ কিছু করছে। হ্যাঁ, সে যখনই বল পায় তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমই বলটা সে শর্ট অন টার্গেটে রাখারই চেষ্টা করে, গোল করার মতো কিছু একটা করে। আর সে তো গোল পায়, অনেক কটাই গোল করেছে, আইএসএলে গোল্ডেন বুট জিতেছে। তো ডুরান্ড কাপের প্রথম ম্যাচে সে কিন্তু আবার তার জাত চিনিয়ে দিল এবং সে কিন্তু নতুন বছরে সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে সে কিন্তু আবারও তৈরি গোল করাতে আর গোল করতে। কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তাদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে, 3টে গোল করেছে, হ্যাট্রিক করেছে কিন্তু আলেদিন আজারাই। তো বিশাল বড় একটা শুভ সূচনা তার জন্য হলো এবং তাকে দেখে যা মনে হচ্ছে সে এই বছরও কিন্তু গোলের বন্যা বইয়ে দেবে।
অসাধারণ একটা ফুটবলার। এই ফুটবলার মানে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিদেশি স্কাউটিং কিন্তু খুব ভালো হয়, খুব ভালো মানের হয়। তারা যে সমস্ত বিদেশি প্লেয়ার নিয়ে আসে তারাই কিন্তু পরবর্তী সময়ে বড় বড় আইএসএল ক্লাবে খেলে এবং তারা অনেক নাম করে, সুনামের সাথে খেলে। আর শুরুতে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে আসে, সেখানে ভালো পারফরমেন্স করে, তারপর অন্যান্য দলে যায়। তো সেই রকমই আলেদিন আজারাই শুরুর সময় যখন সে এসেছিল তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে তেমন একটা ভালো চলবে না, কিন্তু যে 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 এরকম আর কি ভেবেছিল সে এখন বুঝতে পারছে যে এই প্লেয়ারটি প্লেয়ার নয়, গোল মেশিন। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।